ভাই 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 রিসেন্টলি আমেরিকার একটা রিপোর্ট লিক হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আমেরিকার অর্ডারের কারণেই ইমরান খানকে পাকিস্তান থেকে হটানো হয়েছে। এই থিওরিটা অনেকদিন ধরেই চলছিল, কিন্তু এর কোনো প্রমাণ ছিল না। রিসেন্টলি আমেরিকার একটি ইনভেস্টিগেটিভ আউটলেট একটা রিপোর্ট বার করছে, যেটা আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে কিছু লিকড ডকুমেন্ট পাবলিশ করেছে। 2021 সালে সিআইএ এর ডাইরেক্টর পাকিস্তান গিয়েছিল তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে, কিন্তু ইমরান খান তার সাথে দেখা করতে মানা করে দেয়। কারণ ইমরান খান চাইছিল, সে যেহেতু একটা স্টেটের হেড, সেই জন্য সে আমেরিকার যে হেড অর্থাৎ আমেরিকা তৎকালীন প্রেসিডেন্ট বাইডেনের সাথে কথা বলতে চেয়েছিল। 2022 সালে ইউএস এর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পাকিস্তানের এনএসএ কে আর্জেন্টলি রিকোয়েস্ট করেছিল ইমরান খান রাশিয়ার ভ্রমণ যেন বন্ধ করে দেয়। আমেরিকা চেয়েছিল ইমরান খান যেন ক্লিয়ারলি ইউক্রেন রাশিয়া যুদ্ধে পশ্চিমা দেশের সাথ দেয়, কিন্তু ইমরান খান আমেরিকার এই অর্ডারকে, এই রিকোয়েস্টকে ইগনোর করে মস্কোতে চলে যায় পুতিনের সাথে দেখা করতে। যেই দিন ইমরান খান পুতিনের সাথে দেখা করছিল, সেই দিনই রাশিয়া ইউক্রেনকে ইনভেড করেছিল। মানে আগে পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশনের উপর আমেরিকার যে কন্ট্রোল ছিল, ইমরান খান থাকার কারণে সেই কন্ট্রোলটা আমেরিকার হাত থেকে যাচ্ছিল। সেই জন্য আমেরিকা পাকিস্তানকে সব দিক থেকে চাপ সৃষ্টি করেছিল, এফএটিএফ থেকে শুরু করে সব দিক থেকে পাকিস্তানকে কোণঠাসা করেছিল। তারপর আমেরিকা পাকিস্তানের অ্যাম্বাসেডারকে একটা অফার দেয়, যদি পাকিস্তান ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় নো কনফিডেন্স ভোটের মাধ্যমে, তাহলে আমেরিকা পাকিস্তানের সবকিছু মাফ করে দেবে। আর যদি না তা করতে পারে, তাহলে আমেরিকা এবং ইউরোপ সব রকম ব্যবস্থা করবে পাকিস্তানকে কোণঠাসা করার জন্য। আমেরিকা এই অর্ডারটা পাকিস্তানের সব ডিপার্টমেন্টের কাছে গিয়েছিল, আর্মির কাছে দিয়ে গিয়েছিল। এই অর্ডারের 33 দিন পর 2022 সালের 9 এপ্রিল ইমরান খানকে নো কনফিডেন্স ভোটের মাধ্যমে রিমুভ করা হয় এবং জেলে ভর্তি করা হয়। আর বর্তমানে ইমরান খানের যে পরিস্থিতি, এর পিছনে সব থেকে বড় হাত আছে পাকিস্তানের আর্মি চিফ আসিম মনিরের। কারণ ইমরান খান যখন ক্ষমতায় ছিল, আইএসআই থেকে আসিম মনিরকে বাদ দিয়েছিল। এই থিওরিটা এতদিন ধরে কনস্পিরেসি থিওরি হিসেবে ছিল, কিন্তু এখন এটা ফ্যাকচুয়াল প্রমাণ হয়ে গিয়েছে। আমেরিকার এই অপারেশনের পিছনে যে ছিল, তার নাম হলো ডোনাল্ড লু, যে আমেরিকার হয়ে এই সাউথ ইস্ট এশিয়াতে কাজ করে। একটা থিওরি এটাও চলছে যে বাংলাদেশের যে রেজিম চেঞ্জ হয়েছে, তার পিছনে এই ডোনাল্ড লু এর হাত আছে। আপনার কি মত এই সম্পর্কে কমেন্টে জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।